পৃথিবীটাকে সুন্দর করে তৈরি করতে গেলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। কি করবে, কোন পথে যাবে, কি খাবে, সমস্ত কিছু নিজের একটা রোডম্যাপ তৈরি করে এগিয়ে চলো। দুঃস্বপ্ন করে কিছু নেই। লাইফ লেসনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কাছের মানুষেরাই বেশি বেইমানি করে, আঘাত দেয়, দুঃখ দেয়, হতাশা, বেদনা, যন্ত্রণা যা কিছু দেয়, তারা কিন্তু সব নিজের মানুষ, কাছের মানুষ। একেবারে যাকে বিশ্বাস করেছো তার কারণটা কি জানো? তারা তোমার সম্পর্কে জানে, তোমার গোপনীয়তা সম্পর্কে জানে, তোমার মনের অবস্থা সম্পর্কে জানে। কি বললে, কখন বললে তুমি আঘাত পাবে সেটা জানে। আর সেই কারণেই ইতিহাস থেকে ধর্মগ্রন্থ সবাইতে তুমি দেখতে পাবে যে যারা কাছের মানুষ তারাই মানুষকে, তাদের নিজের মানুষকে আঘাত দিয়েছে, বেইমানি করেছে। এই সমাজে চলতে গেলে তোমাকে পদ্মপাতা হতে হবে। পদ্মপাতা কেন পদ্মপাতা বললাম? জলে থেকেও জল মাখে না, তুমি দেখেছো নিশ্চয়ই। পাখে জন্ম, জলের ওপর দাঁড়িয়ে আছে সারাদিন, অথচ পদ্মপাতার উপরে তুমি একটু জল দাও, দেখবে জলটা পড়ে গেছে, সে শুষে দেয় না। জীবনটাকে যদি শান্তিতে রাখতে চাও, যদি ভালোবাসা পেতে চাও মানুষের, তাহলে নিজেকে পদ্মপাতা করো। মিশবে না, তাই বলে বন্ধুত্ব করবে না, আত্মীয়তা করবে না, সমস্ত কিছু করবে, সমস্ত কিছু, কিন্তু তার মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, মানবিক ডিস্টেন্স থাকবে, মানসিক ডিস্টেন্স থাকবে। তা না হলে একাকার হতে চাইলেই তোমাকে আঘাত পেতে হবে। তাছাড়া জীবনে কোনো কিছু তুমি পাবে না। এই যে জগৎটা দেখছো, এখানে আমরা প্রত্যেকটা মানুষেরা একে অপরের ওপরে নির্ভরশীল, কিন্তু এরপরও আমি তোমাকে বলবো, কখনো ভুল করেও নিজের নিয়ন্ত্রণটা অন্যের হাতে দেবে না। তুমি কি চাও, তুমি কখন কি করবে, সমস্তটা ঠিক করে দেবে অন্য কেউ। সেটা যদি করতে থাকো, তাহলে একটা সময়ে তোমাকে তার মতো করে, তার জন্য সে ব্যবহার করবে। তুমি তোমার জীবনটাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবে। মেরুদণ্ডহীন একটা সাপের মতো তুমি একেবারে নিঃস্ব হয়ে বসে থাকবে রাখালের ঢিল খাওয়ার অপেক্ষায়। মানুষ তোমাকে পিষে মেরে দেবে, পিষে মেরে দেবে। এই জগৎটা বড় যন্ত্রণাময়। এই জগতে সেই বেশি মাথা তুলে দাঁড়াতে পারে যার মধ্যে বুদ্ধি আছে, চালাকি আছে এবং নিজেকে চেনে। নিজেকে চেনো, নিজের ভালো কথা ভাবো। তুমি যদি নিজের ভালো চিন্তা করতে না পারো, অন্যের ভালো চিন্তা করবে কি করে? তুমি নিজের পরিবারকে সুখে রাখতে পারছো না, অন্যের পরিবার সুখে রাখবে কি করে? কিছু করতে হলে নিজের করো আগে, তারপরে উদ্বৃত্ত যে সময়, উদ্বৃত্ত যে অর্থ, তা দিয়ে সমাজ সেবা করো। অন্যের প্রতি বিশ্বাস নয়, অন্যের দ্বারা নিয়ন্ত্রণ নয়, নিজের প্রতি বিশ্বাস রাখো। আর বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার প্রতি। তুমি সব পারো। তোমার ভেতরের যে শক্তি, সেই শক্তিটা যদি অন্য কোনো মানুষের দ্বারা, অন্য কোনো বস্তুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে সেই শক্তি ধামা পড়ে যাবে, অটোমেটিক নিজেকে দুর্বল বলে মনে হবে। কিন্তু তোমার ভেতরের শক্তি যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, একটু একটু করে, বিন্দু বিন্দু করে সেই পাওয়ার বাড়তে থাকবে। এক সময় এক আগ্নেয়গিরি রূপ নেবে। তুমি যা চাও তাই আদায় করে নিতে পারো, যা চাও। ইয়েস, সবশেষে বলবো, অন্যের হোক বা নিজের, দোষ ধরে রেখে দেবে না। না, ভুল আমরা চলার পথে করেছি, প্রত্যেক মানুষ করেছে। আমার প্রতি কেউ অন্যায় করেছে, আমি কারোর প্রতি অন্যায় করেছি। যে ভুলগুলো করে ফেলেছি, সেই অতীতে যদি তুমি পড়ে থাকো, সেই অতীতে যদি আমরা পড়ে থাকি, ঠিক করতে পারবে? সেই জায়গায় ফিরে গিয়ে তুমি সেটাকে ঠিক করতে পারবে? পারার ক্ষমতা আছে? নেই, কেউ পারবে না। আবার দুঃস্বপ্ন নিয়ে তুমি যদি ভবিষ্যতের পথে এগোতে চাও, তাহলে ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারবে না। ভবিষ্যৎ সুন্দর করতে গেলে আজকে দুঃস্বপ্ন, কিসের দুশ্চিন্তা, কিসের দুঃস্বপ্ন? দুঃস্বপ্নটা আসবে কেন? দুঃসলা। পৃথিবীটাকে সুন্দর করে তৈরি করতে গেলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। কি করবে, কোন পথে যাবে, কি খাবে, সমস্ত কিছু নিজের একটা রোডম্যাপ তৈরি করে এগিয়ে চলো। দুঃস্বপ্ন করে কিছু নেই। চেষ্টা করলে অতীত যখন বদলাতে পারবে না, চেষ্টা করে কিন্তু ভবিষ্যৎ বদলাতে পারবে। আর আজ বসে বসে ভবিষ্যতের কথা ভাবতে দেখলাম আমি কোটি টাকার মালিক হবো, রাত্রে যখন শুতে যাচ্ছি তখন চিন্তা করছি কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো মতে শোনবো না, একদম পুরো দমে কাজে লেগে বলবো। সকাল হলো যখন হুড়াস করতে করতে ভুলে গেছি, আবার জেগে সেই পুনর্মুসিক ভব। জীবনটাকে উপভোগ করো, শান্তি। শুধু অর্থই সব কিছু নয়, অর্থের সঙ্গে সঙ্গে শান্তির প্রয়োজন, অর্থের সঙ্গে সঙ্গে মানবিকতার প্রয়োজন, বন্ধুত্বের প্রয়োজন। কিন্তু কীভাবে বন্ধুত্ব করবে, কীভাবে চলবে, কীভাবে আগামী দিনে সুন্দর পৃথিবী গড়ে তুলবে, সেই ভাবনাটা তোমাকে ভাবতে হবে। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। কী ধরনের ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাবে, সে ধরনের ভিডিও দিতে আমি প্রস্তুত থাকব। যদি এই চ্যানেলের মেম্বার হতে চাও, যদি একটা পরিবারে আবদ্ধ হতে চাও, সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে তোমরা পরপর পেতে থাকবে। ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।